সোমবার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা। পরে গণমাধ্যমে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্যরা দেশের উন্নয়ন এবং সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। 17 বছরের সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দিনটি পেয়েছি, যে দিনে আমরা শপথ গ্রহণ করে আজকে তাদের আমি আমার নেতা নেত্রী সমাধির মধ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি। দুর্নীতি, সন্ত্রাস এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলার প্রত্যয় নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সংসদে যেতে যাচ্ছি। আমার নির্বাচনী এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কাজ করতে চাই। দেশের সর্বস্তরের মানুষ, তাদের জন্য কাজ করে আমার উদ্দেশ্য। বিশেষ করে তরুণ, নারী এবং শিশু, তাদেরকে নিয়ে কাজ করতে চাই। আমি একজন নারী নেত্রী অথবা নারী এমপি হিসাবে আমার কাছে সেই কারণেই আমি সেই পবিত্র দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করতে চাই। চিফ হুইপ নুরুল ইসলাম মনি সহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন। নারী সদস্যরা এখানে শপথ গ্রহণ করেছেন যে তারা বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত করতে তারা তাদের ভূমিকা রাখবেন। সংসদকে প্রাণবন্ত করতেও নতুন সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন বলে প্রত্যাশার কথা জানান দলের শীর্ষ নেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।